বলবে? কি বলছো অনি? আজ এক্ষুনি কি? আচ্ছা ঠিক, ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স অনি, আসছি আমি, আসছি এক্ষুনি আসছি। তুমি না পুরো পাগল জানো, পুরো প্রেমে পাগল। ভাই তুই কখন এলি? কি দেখছিস এভাবে? কিছু না। কিছু বলবি? আচ্ছা ছাড়, আমি না একটু বেরোবো বুঝলি তো, আমি এসে শুনি প্লিজ। কোথায় যাচ্ছিস রে? আমি পার্লারে যাচ্ছি, আর তারপর ওখান থেকে। আমি তোকে বারণ করছি না, কিন্তু 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 কি দি ভাই? বুঝতে পেরেছি, তুই আমাকে সাবধান করছিস তাই তো? হ্যাঁ তাই করিস না। কি বলতো দিদি, আমার লাইফটা না তোর মতো তো বোরিং না। পিজামা, মহাভারত, বই, হ্যান ত্যান, প্লিজ আমার না কাছে ভালো লাগে না, বিশ্বাস কর। আমি বন্ধু বান্ধবদের সাথে থাকতে চাই, আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই। চল প্লিজ, ডোন্ট মাইন্ড। হ্যাঁ আমি এখন রেডি হতে হবে। সামনে আয়ুষীর বিয়ে, বাড়িতে এখন অনেক কাজ, আর সব দায়িত্ব কিন্তু তোমার নিতাইদা, বুঝলে? সে আর বলতে হবে না, কাজ বাড়লে বৌদিমণি নিতাই তখন 10টা মাস। তোমার মনে পড়ে নিতাইদা, এই কদিন আগেও আয়ুষটা তোমার কোলে উঠে ঘুরতো। মনে পড়ে না আবার? আরে বাবা, এই তো সেদিনের কথা, যেন জলের মতন সবকিছু বয়ে যাচ্ছে, বুঝেছো তো? দেখো এই কদিনে আয়ুষ কিন্তু এইটুকুন ছিল, আর আজকে তার বিয়ে, ভাবা যায়। আচ্ছা কত পুরোনো দিনের কথা যে মনে পড়ে না। যেদিন থেকে ওর বিয়ের কথা হলো, সেদিন থেকে আরো বেশি করে আমার পুরোনো দিনের কথাই মনে পড়ছে। ঠিক বলেছ, আজকে যদি বড়বাবু মা বেঁচে থাকতেন কি যে আনন্দ হতো। বাড়ির বড়রা বাড়িতে থাকলে বাড়ির পরিবেশটাই অন্যরকম হয়নি তাই। তা যা বলেছ, যারা চলে যাবে তারা তো চলেই গেছে, জন্ম মৃত্যু তো আর আমাদের হাতে না, কিন্তু যারা আছে তাদেরই বা কি আক্কেল বলো। ছোট বৌদিমণির কথা ধরো। থাক না নিতাই দা ওসব কথা। ছোট বৌদিমণি সেই ঘর সংসার মেয়ে এদের ছেড়ে আছে কি করে তুমি বলো? নিতাইদা ঘরে অনেক কাজ, সেটা শেষ করো আগে। আমার তো এদিকে খুব চিন্তা হচ্ছে, আমি একা আয়ুষীর বিয়েটা কি করে সামলাবো কে জানে। আজকে ভাবছি ইউকেতে পিউকে একটা ফোন করি, যদি আসে। মানেটাও তো তেমনি, পিউর কাছে গিয়ে বসে আছে। তাই বলো, পিউ দিদিমণিরা আসছে। আরে ওরা না এলে কোনো বিয়ে বাড়ি জমে বলো? লোকজন থাকবে তবেই তো বিয়ে বাড়ি জমবে। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি যে আজকে বিকেলে আমরা একটু আপনাদের বাড়ি যেতে চাইছি। আজ বিকেলে? হ্যাঁ, ওই বিয়ের ব্যাপারে কথা বলতে। অবশ্য যদি আপনাদের কোনো অসুবিধে থাকে তাহলে। না না, আমাদের কিসের অসুবিধে? আমাদের কোনো অসুবিধা নেই, আপনারা এলে তো আমরা খুব খুশি হবে, তো আনন্দের কথা। আচ্ছা বেশ,
আমরা তাহলে যাচ্ছি। আমরা সবাই আপনাদের জন্য অপেক্ষা করব। এখন তাহলে রাখি। হ্যাঁ, আচ্ছা। নিতাইদা, হ্যাঁ বলো। বিকেলে চ্যাটার্জি বাড়ি থেকে সবাই আসছে তো? কি মানে ছেলের বাড়ি থেকে? হ্যাঁ, শোনো, ওদের আদর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। বিকেলের মধ্যে সমস্ত কাজ তুমি সেরে ফেলবে। কি কি করতে হবে তোমাকে গুছিয়ে বলে দিচ্ছি, শোনো। বেস্ট অফ লাক দি ভাই, আই লাভ ইট। কে যাচ্ছে না যাচ্ছে আমার দেখে লাভ নেই, আমি যাচ্ছি ব্যাস। ওরে বাবা, তোকে যেতে কে বারণ করেছে? তুই তো যাবি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যাতে বাদ না পড়ি। হ্যাঁ এই শোন না, তুই আজকে নাই গেলি। না দিদি শোনা, আমায় আজকে যেতেই হবে। কিন্তু আমি তো ওদের ফোনে বললাম বিকেলে যাব। এখন এতজন মিলে গেলে ওরা তো বেশি ব্যস্ত হয়ে পড়বে। আমি একটা কথা বলি, তোরা না হয় পরে যাস। পরে গেলে আমি যাবো না। হ্যাঁ ঠিক আছে, তোকে যেতে হবে না, তোকে যেতে হবে না, আমি কিন্তু যাবো। হ্যাঁ আমি যাচ্ছি। শুনলি তো, সবাই যাওয়া যাবে না। হ্যাঁ তো ঠিক আছে, সবাই যাওয়া যাবে না, তুমি যেও না, তুমি থেকে যাও, তাহলে তো একজন কমে যাচ্ছে। শুনলি দিদি? ঠিক আছে থাক, ও যাক, আমি যাবো না। ও মা, এই আবার কি রাগের কথা ছোট? কি হলো? কি নিয়ে চলছে? আমি একটু শুনি। এই দেখো না, ছোট বলছে ও নাকি বিকেলেও বাড়ি যাবে না। না না, তা কি করে হবে? আমি কি এমনিতে বলছি দাদা? দেখুন না, ওই তো বললো তুমি যেও না, আমি যাবো। না না, তুমি যে আমায় থেকে যেতে বললে, সেটার বেলায় কি? ও এই ব্যাপার, কি যাবে আর কি যাবে না সে নিয়ে কন্টেস্ট চলছে। দেখো না, আমি বলি কি, আজকে বিকেলে আমরা শুধু বড়রা যাই, গিয়ে সব পাকা কথা বলে আসি। তোরা না হয় পরে এক সময় যাস। বাবা মা যে কবে ফিরবে, বাবা মা না থাকলে কোনো আনন্দই যেন ঠিক জমে না, তাই না? পিসিমার সাথে 4 ধামের যাত্রায় বেরিয়েছেন, সম্পূর্ণ না করে ফিরবেন নাকি? বিয়ের আগে ফিরে এলেই হয়, নয়তো আবার অভিমান হবে তো। অগ্নি তো আবার তাদের নয়নের মণি কি না? না না, আমি ফোন করবো, আমি বলবো যে যেন তাড়াতাড়ি ফিরে আসে। ও দাদা, অগ্নির বিয়ের আগে যদি ওনারা না ফেরেন? বাবা মা না ফিরলে এই বিয়েই হবে না। না, বিয়ে ওই তারিখেই হবে। ওনারা না ফিরলেও বিয়ের তারিখ পিছনো যাবে না। যমুনা, কি ব্যাপার কি? তা এখনো জুসটা এখানে পড়ে আছে কেন? এটা তো পরিষ্কার হয়ে যাওয়ার কথা। এখান থেকে নিয়ে যাচ্ছি। নিতাইদা, তুমি এখনো ঝাড় দিচ্ছ? শোনো, ময়ূকের ঘরটা আমি গোছাতে পারিনি, ওটা বাকি আছে, ওটা করে ফেলো। যাও। হ্যাঁ, তুমি গেলে না? হ্যাঁ তারিকা, ময়ূকের ঘরটা গোছাও, যাও। বাকি যাও যাও, শিগগিরই যাও। কি যেন করবো? ফোন করতে হবে না? হ্যালো, হ্যাঁ আচ্ছা শোনো, বলছি যে তুমি কি, না না আগে আমার কথাটা শোনো। হ্যাঁ, তুমি মিষ্টিগুলো কিনে নিয়েছো? বড় দোকান থেকে কিনো প্লিজ। না, রসের মিষ্টি নয়। হ্যাঁ হ্যাঁ, ওটা 5 রকম নিয়ে নেবে। আর তোমাকে যে স্ন্যাক্সের, তুমি আমার কথাটা শুনবে না, নিজে বলবে। হ্যাঁ, স্ন্যাক্সের দোকানে যাবে, আমার সব অর্ডার। তুমি আমার কথাটা শোনো সৈকত, আমি তোমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, তুমি ওই ওগুলো আমি সব করে নিয়েছি, ওগুলো আমার বাড়িতে সব রান্না করা হয়ে গেছে। তুমি শুধু স্ন্যাক্সের দোকানে গিয়ে দয়া করে শুধু আমাকে একটা ফোন করো, ফোনটা করলেই হবে। আমি তোমাকে একদম বুঝিয়ে বলে দেবো। হ্যাঁ, সব বলা আছে, শুধু জিনিসটা নিয়ে তুমি আসবে, ঠিক আছে? তো বাকি দেখো অপর্ণা, একটা কাজ করো, ওরা তো সন্ধ্যাবেলা যখন আসবেন তখন আয়ুষে যেন শাড়ি পরে, কেমন? ও হ্যাঁ, কি ব্যাপার, এত তোড়জোড় কিসের? মানি তুমি কতদিন পর কেমন না? আছো মানি? তুই কেমন আছিস? তোমার সঙ্গে কথাই বলবো না। ওরে বাবা। একটা ফোন করে আসতে পারো না? সৈকত তোমাকে আনতে যেত, কত দূর থেকে এলে। কেমন সারপ্রাইজ দিলাম বলতো? এরকম হঠাৎ করে না এলে সারপ্রাইজটা দেওয়া হতো বল? কিন্তু বললি না তো কিসের এত তোড়জোড়? সব বলি দিদি,
কেমন আছো দিদি? ভালো। এতদিন পরেও এসব ভুলিসনি দেখছি। এত সহজে কি আর সব কিছু ভোলা যায়? তুমি যে এসেছো আমি খুব খুশি হয়েছি। আয়ুষী, আয়ুষী, দেখ কে এসছে। মানিটা আমি তুমি। আরে ওট ওট হয়েছে দেখি, তুই বড় হয়ে গেছিস না? কি মিষ্টি হয়েছে। তুই খুব ভালো সময় এসেছিস রে। কেন বাড়িতে কিছু আছে নাকি? আমাদের আয়ুষের বিয়ে। কি? আমি যদি জানতাম যে তুমি কফিটা ঠান্ডা করে খাবে তাহলে কোল্ড কফি অর্ডার দিতাম। বললাম তো দি ভাইকে নিয়ে অত টেনশন করার কিচ্ছু নেই। আচ্ছা তুমি আমায় ডেকেছিলে কেন? যদি বলতাম দি ভাই খারাপ আছে তাহলে কিছু করতে? বিশ্বাস করো আজকে আমি অনেক দিন পর দি ভাইকে খুব হ্যাপি দেখলাম। ও ভালো আছে, খুব খুশি ও, বিশ্বাস করো। সো রিল্যাক্স। বাই দ্য ওয়ে, তুমি আজ আসছো তো? কোথায়? তুমি জানো না আজকে তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছে বিয়ের কথা বলতে। না, আমিও চাই না যে তুমি আসো। অ্যাকচুয়ালি আমি চাই না যে দি ভাই জানুক যে তুমি কে। মানে দি ভাই যদি জানতে পেরে যায় যে তুমি জিজুর ভাই তাহলেও একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। আমি তো চিনি, সব শুনে হয়তো বেঁকে বসবে। দেখো অনেকেই আমাকে ভুল বোঝে। তুমি যেমন তোমার দাদা ভাইয়ের ভালো চাও, ঠিক আমিও সেরকম আমার দি ভাইয়ের ভালো চাই। ওরা দুজনে পারফেক্ট ম্যাচ। ওরা বিয়ে করুক, ভালো থাকুক, আমরা দুজনে তো সেটাই চাই। আমি সুখী হব। আমি নিজের মুখে মাকে যা বলেছি তাই আমি সত্যি করব।
আমার সামনে যে জীবন আসতে চলেছে, যে মানুষ আসতে চলেছে, তাকে নিয়েই আমি সুখী হবই। আমি তোমাকে ভুলে যাব অনিরুদ্ধ। না না, আমি দুর্বল হয়ে পড়ব না, তাহলে মায়ের মতন জীবনের অগ্নি পরীক্ষায় আমি জিততে পারবো না। আমি শুরুতেই হেরে যাব। আমাকে তোমার কথা ভুলতেই হবে অনিরুদ্ধ। তোমার মুখটা যেন কোনো দিনও আমার না মনে পড়ে, কোনো দিনও না। আমি বুঝতে পারছি না, এতটুকু একটা মেয়ে ও কি বোঝে বিয়ের, অপর্ণা? ও জেদ করলো আর তুই ওর বিয়ে দিতে রাজি হয়ে গেলি। আমি অনেক ভেবেছি মানে মোহনা এই বাড়ি থেকে চলে যাওয়ার পর মেঘলাকে আমি একটু একটু করে যত কাছে টেনেছি, আয়ুষী ততই আমার কাছ থেকে দূরে সরে গেছে। আর ওর মনের মধ্যেও কষ্ট জমা হয়েছে। ও যদিও মুখ ফুটে কোনোদিন আমাকে কিছু বলেনি, কিন্তু আমি তো বুঝতে পারি। এই এত বছর পর ও যখন একবার ওর ইচ্ছের কথা আমাকে জানিয়েছে, আমি শুধুমাত্র ওর খুশি থাকার কথা ভেবে না আপত্তি করিনি, জানো তো। তবে কষ্ট একটাই, মেঘলাকে আমি যতই নিজের মেয়ের মতো ভাবি, ও কিন্তু আমাদের কাউকে ওর কাছের মানুষ বলে ভাবে না। ওর জীবনে টুইমাই সব। টুইমা ওকে চোখে হারায়। আমার খুব মনে হয় যদি মোহনা থাকতো আমাদের সংসারে, তাহলে বোধহয় সংসারটাই অন্যরকম হতো। ও নেই কে বললো, অপর্ণা? সেটা অবশ্য ঠিক বলেছ। মেঘলার জন্মদিনে প্রত্যেক বছর ও ফোন করে, কিন্তু শুধু ওইটুকুই। ফোন করে কোনোদিন আমার সাথে বা আমাদের বাড়ির কারুর সঙ্গে কথা বলার প্রয়োজনই বোধ করে না। কেন বলো তো মানি? কিসের এত অভিমান? কি করেছি আমি ওর সঙ্গে? অপর্ণা, আয়ুষী কোথায়? কেন তুই না, ও তো ঘরেই আছে। কি হয়েছে? ঘরেই আছে মানে? এতক্ষণ ও রেডি হয়নি? আরে ওর জন্যই তুই দেখুন না, শাড়ি গয়না। আচ্ছা, এগুলো তো আগেই গুছিয়ে রাখতে পারতে। ওনারা যদি হঠাৎ করে চলে আসেন, ব্যাপারটা কি বিশ্রী হবে বলো তো? তোমরা না। আয়ুষী, আয়ুষী, হ্যাঁ, মেয়েকে রেডি করতে গিয়ে নিজে তৈরি হতে ভুলো না। জানো দিদি, ও নিয়ে তুমি একদম চিন্তা করবে না। দেখবে আমরা ঠিক হাতে হাতে আয়ুষীকে সাজিয়ে দেব। ঠিক সময় মা মেয়ে রেডি হয়ে যাবে। না না, তুমি কেন? আচ্ছা কি আশ্চর্য মানি, তুমি সবে কত দূর থেকে এসেছো, তুমি এখন রেস্ট নাও তো। তোমায় কিছু কি বলছিস না, বাড়িতে একটা বিয়ে লাগবে, জন্য আমি রেস্ট নেব। মা আমায় ডেকেছ? এখনো তৈরি হওনি? অপর্ণা, মেয়ে তোমার আর আমি সব করবো কি? আচ্ছা আমি তোকে কখন বলেছি বলতো ফ্রেশ হতে? তুই এখনো যাসনি? যা তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি গিয়ে তোকে সাজিয়ে দিচ্ছি। কি রে, যা। হ্যাঁ যাচ্ছি। দাঁড়া দিদি। জেম্মা, দিভাইকে আজকে আমি সাজাবো।